হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমি কিন্তু মাঠ ছাড়বো। অবশ্যই। ভাই কথা বলার জন্য আসছি। জি, আসসালামু আলাইকুম। এখন বাচ্চাদের কিছু কথা বলতে পারি। যাই হোক, ওকে বলেন কিসে বড় বাবু? জুলাই আন্দোলন যেটা কিন্তু আপনাদের আন্দোলন স্থগিত হয়ে গেছে, সেটা কিন্তু আরেকটু যাচ্ছে। হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমি কিন্তু মাঠ ছাড়বো। অবশ্যই। হাদি ভাইয়ের বিচার চাই। আপনাদের বিপ্লবের আন্দোলনের একজন উনি অগ্রগতি ছিল, মানে আমি জানি ওনার এক একটা ওয়ার্ডের বিচ্ছিন্ন ছিল আমাদের জন্য। তো আমরা হাদি ভাইয়ের বিচার কিন্তু ছাড়বো না। আমরা কালকে রাতে আমি আমার হাজব্যান্ডের সাথে ডিসকাস করতেছিলাম যে আমরা সংসদে জানি না জামাত উঠবে কিনা, বাট যেহেতু বিএনপির, আমি পজিটিভটাই বলতেছি, বিএনপি আমাদের পুরানো প্রজন্মকে কি জানে আসছে, বাংলাদেশের রাজনীতি হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। তো এখানে একটা বাঙালি পুরানো মস্তিষ্ক থেকে একটা চান্স আসছে যে বিএনপি আসার চান্স আসছে। তো আমরা তো চাই আপনি এবং হাসনাত ভাই অবশ্যই দলীয় হোক বিরোধী দলীয় হোক সংসদে থাকেন এবং আমাদের হয়ে রিপ্রেজেন্ট করেন। আমরা যেহেতু জেএনজি শক্তি, আমাদেরকে রিপ্রেজেন্ট আপনাদের করতেই হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে কিন্তু আমাদের নির্বাচনের এবারের প্রধান এজেন্ডাই হাদি ভাইয়ের যে হত্যাকারী তার বিচার, তাকে দেশে ফেরত আনা। আপনাদের সময় ছিলাম ইভেন আন্দোলনের দিন আমার বাচ্চাকে আমরা বাসায় রেখে আমি আর আমার হাজবেন্ড গেছি। আমার হাজবেন্ড অনেক আহত হয়েছিল, রক্তপাতের অবস্থা খারাপ। আমার বাচ্চাকে আমি বলে গেছি, মানুষের বুয়ার হাতে দিয়ে বলছি যে আমরা যদি মারা যাই আমার বাচ্চাটাকে খালি আমার মায়ের কাছে পৌঁছে দিবে।